এরে বাপরে, রে বাপরে, এরে বাপরে। গাইস ছাপড়ি দেখো, ছাপড়ি ছাপড়ি ছাপড়ি। ওরে বাবা রে, ওরে বাবা। এর সাথে সাথে একটু ভাগাই, মজা নিতে হবে তো। আরে বাপরে, আরে বাপরে, লেভেলই তো আলাদা, আলাদাই তো। কি রেস করবি, রেস? আরে বাপরে, এই এই রে, কি করে কি করে কি করে কি করে, দেখ দেখ দেখ। এ ভাই, এ ভাই কি হচ্ছে? মাল আমাকে আগে যেতে চায় না কেন? এই এরে বাপরে, এরে বাপরে, এরে বাপরে। হেলমেটটা ভালো আছে ভাই ওর। এই কি হচ্ছে, কি হচ্ছে? দাবিটা কি ও ভাই? কি? হট! এ ভাই কি হচ্ছে গাইস? এখন কেন, এখন কেন, এখন কেমন লাগলো? ভাই ওকে একটু মজা দিলাম, এখন ও আমার আগে আবার যাওয়ার চেষ্টা করছে। কোন দিকে যায় ছেলেটা আমিও দেখবো। তুই কোন দিকে যাবি আমিও দেখবো ভাই। কোম্পানি মাঠের গলি দিয়ে ঢুকলো গাইস। গাইস অ্যাকচুয়ালি আমার গাড়ির প্রেসার প্লেটটা একটু ডিস্টার্ব আছে, ক্লাচ প্লেটটাও একটু খারাপ, তার জন্য আমার গাড়ির স্পিডটা একটু কম উঠছে। নাহলে আমি এই 160 সিসি ওকে কোনো ব্যাপারই ছিল না হারানো। এই দেখো আমার গাড়ি স্পিড উঠতে অনেক টাইম লেগে যাচ্ছে। এই N160 ভালো স্পিড উঠে। এই ভাই রিস্ক নেওয়া যাবে না, আমি রিস্ক নিয়ে তো গাড়ি চালাই না। এ তো ভাই খতরা প্লেয়ার রে, রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছে পুরো একদম। লাইফের কোনো দাম নাই নাকি ভাই? তো খতরা প্লেয়ার রে, মারাত্মক গাড়ি চালাচ্ছে। এ ভাই জল আছে তো। গাইস মিডল ফিঙ্গার দেখাচ্ছে, ওকে এখন শিক্ষাটা দিতে হবে ভাই। তুমি মিডল ফিঙ্গার দেখাচ্ছ কাকে? এই আমাকে আগে যেতে দিচ্ছে না গাইস। এ তো ভাই মানে গাড়ি মারাত্মক গাড়ি চালাচ্ছে। ওই আমাকে আবার মিডল ফিঙ্গার দেখায় গাইস, মিডল ফিঙ্গার দেখাচ্ছে বারবার। আমার গাড়িটা একটু সমস্যা, তার জন্য আমি করতে পারছি না, নাহলে একে কাটানো ভাই কোনো ব্যাপার না। আর আমাদের NS 200 আমি ভাই একটু রিস্ক কম নিয়ে গাড়ি চালাই, তার জন্য আমি রিস্ক নিচ্ছি না। ভাই ওকে টপ এন্ডে আমি হারাতে পারবো, অবশ্যই পারবো। ওরে ভাই, ভাই ওকে একটু শিক্ষা দিয়ে দিলাম আমি, ও বুঝে গেছে যে আমার গাড়িরও টান আছে ভাই। গাইজ ওর সাথে একটু কথা বলতে হবে, আমি বুঝতে পারছি। ওর সাথে একটু কথা না বললে পরে কোনো কিছু বোঝা হবে না সঠিক। ওর সাথে একটু কথা বলবো এখন। की फ्रेंड लोग को कॉल कर दिया, अभी आ जाएगा। फ्रेंड लोग को कॉल कर रहा है, करना।
গাইস সে বলছে যে ওর বন্ধু বান্ধবকে ফোন করেছে কি করছিল মনে হয় আই থিঙ্ক ওর বাড়ির সামনেই আছে কারণ বাড়ির সামনে আসলে ভাই সবাই শান্ত হয়ে যায় পাগল এ ভাই আবার আবার মিডল ফিঙ্গার দেখাচ্ছে ভাই গাইস আবার মিডল ফিঙ্গার দেখাচ্ছে বাক বাক বসকে ওকে ফাটায় ফেলাবো বোকা চোদা ভাই ও আমার দিকে গাড়ি চাপায় দেয় কোনো কিছু না গাইস আমার দিকে গাড়ি চাপায় দেয় বারবার কেমন ছেলে এই ভাই সামনে থেকে ট্রাক আসছে ভাই রিস্ক নিস কিসের জন্য তোরা বল যতই তুই ছাপড়িগিরি কর তুই আমার ধরি না শত্রু ভাই লাইফ রিস্ক নিয়ে গাড়ি চালানো ভাই একদমই ঠিক না মিডিল ফিঙ্গার তুই কাকে দেখাচ্ছিস ওই তুই মিডিল ফিঙ্গার কাকে দেখাচ্ছিস हिंदी बार बार खाली बोलছে যে सामने चल 2 लोग आएगा चल मैं भी देखता हूँ तेरा कौन सा दोस्त है আমি তো একে ফলো করেই যাব ও ভাই এখানে একটা ধাক্কাধাক্কি হয়ে গেল মানে ধাক্কাধাক্কিটা এরকম হয়েছিল যে ওদের হাত লেগে আমার ক্যামেরাটা ভাই বন্ধ হয়ে গেছে আমার ক্যামেরাটা আর কি ওরা টিপ মেরেছে তো সুইচটা চাপ লেগে একদম ভিডিওটা আর কি বন্ধ হয়ে গেছে আমি তো খেয়াল করিনি অতটা ভিডিওটা যে বন্ধ ছিল বাট ওইখানে জাস্ট একটু ধাক্কাধাক্কি হলো আর কোনো কিছুই না জাস্ট খালি একটু ধাক্কাধাক্কি হলো গালাগালি করলো মানে ছাপড়িদের ব্যাপারটা বোঝো না ভাই তো আমি যেটা বলতে চাই যে কেটিএম ডিউকটাকে তো ভাই তোমরা ছাপড়ি করেছোই কিন্তু এখন বাজাজটাকে ভাই করো না আমাদের বাজাজ ব্র্যান্ডটা ভাই ছাপড়ির মধ্যে ছিল না কোনো দিনই আর থাকবে না কেটিএম অলমোস্ট মানে সবাই জানে যে ছাপড়ি ওটা ছাপড়ি না অ্যাকচুয়ালি বাইকটা কিন্তু খুবই ভালো বাইকটা সুন্দর বাট ওই যে কিছু মাঝখানে ছাপড়িরা চালানোর সময় ডিস্টার্ব করতো আরে বাপরে হরেন তো দিতে লাগে না অ্যাটলিস্ট একটা হরেন দেয় না মাঝখানে কিছু ছাপড়ি ছেলেপেলে ছিল যারা কেটিএম ডিউকটাকে এরকমভাবে চালিয়েছে যে একদম মানে ছাপড়ি নামে প্রচলিত হয়ে গেছে কেটিএমটা তো সেটাই বলছি যে কিছু কিছু রাইডাররা আছে ভাই উল্টাপাল্টা গাড়ি চালায় তো তাদের জন্য ভাই বাজাজটা যাতে ছাপড়ি নামে পরিচিত না হয় ওটার দিকে একটু সবাই একটু ধ্যান দিও একটা ভাই ইম্পর্ট্যান্ট মেসেজ হিসেবে তোমরা ভাই নিও যে বাজাজ ব্র্যান্ডটা যে আছে এটাকে ভাই আমরা ছাপড়ি বানাবো না কারণ ভাই যারা বাজাজ লাভার আছে না তারা যদি চায় সব করতে পারে এই NS200 RS200 এইসব কোয়ালিটি দেখো NS400 বেরিয়ে গেল বাজাজ খালি মানে আপগ্রেড করছে তো করতেই আছে মানে বাজাজে আপগ্রেড ভাই হবে আরও নানান রকম আপগ্রেড আসবে মাঝখানে NS125টা যখন বেরোলো তখন আমাদের NS200-এর দাম অনেকটাই কমে গেছে মানে সবাই ভাবে যে 125-এর মধ্যে 200 স্টিকার মেরে দিল বাস হয়ে গেল 200 কিন্তু অ্যাকচুয়ালি যারা 200 নেয় তাদের যে মনে একটা কতটা দুঃখ ছিল ওই দুঃখটা আর কেউ বুঝলো না NS400টা বেরিয়ে গেছে এখন অলমোস্ট টোটালি আলাদাই আছে বাট N160 যেটা আছে N160 আর NS400 দুইটার মডেল অলমোস্ট সেম হয়ে গেছে এটাই একটু সমস্যা গাইজ এখানে আমি কয়েকটা এখন সিনেম্যাটিক শট নিব জায়গাটা জাস্ট তোমরা ভিউটা দেখো এখানে একটা সিনেম্যাটিক শট নিব অ্যান্ড এখান থেকে নিচটা দেখো কীরকম লাগে ভাই উহু এখানে কয়েকটা সিনেম্যাটিক শট নিয়ে নেই গাড়িটার তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ হচ্ছি আর এই যে আমাদের ছাপড়ি রাইডারটা চিনতে পেরেছো এ কই ছাপড়ি না এ কোনো ছাপড়ি না এ হচ্ছে গিয়ে আমারই দাদা আমরা দুজনে মিলে এতক্ষণ থেকে তোমাদের সাথে মজা করছিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করো অলমোস্ট তোমরা নতুনই হবে কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবারই মাত্র 700
ভাই তো তোমরা তো নতুনই পাবলিক হবে সব, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখানে কয়েকটা সিনেমেটিক শট নিব এখন আমাদের ডোরা 200-এর। অ্যান্ড সিনেমেটিক শট নেওয়া হয়ে গেলে পরে তোমরা দেখতে পারবে সিনেমেটিক শটগুলো।